আমি সবার প্রথম ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে বাগদার প্রার্থী হিসাবে, বাগদার একটা সামান্য সৈনিক হিসাবে তারা নির্বাচিত করেছেন। বাগদার মানুষ কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে বিজেপি কর্মীরা কিন্তু একটা পোস্ট করছিল বারবার যে আমরা বাইরের কাউকে চাই না, বাগদারকে প্রার্থী হোক। আপনি কিন্তু ঠাকুরনগর থেকে আসছেন, লড়াই কতটা কঠিন হবে কি বলবেন? লড়াই একদমই কঠিন নয়, কারণ আমি বাইরের কোনো মানুষ নই, বাইরের অত ভারতবর্ষের বাইরের কোনো মানুষ নই। আমি এই বনগাঁ লোকসভারই একজন মানুষ এবং বনগাঁ লোকসভার একটা বিধানসভা, সেটা হচ্ছে আমাদের বাগদা বিধানসভা। সুতরাং আমি বাইরের কোনো না, আমি ঘরেরই মেয়ে এবং একদম আমি তো 2020 সাল থেকে বাগদায় আমার আসা এবং প্রত্যেকটা মানুষের সাথে আমার সুসম্পর্ক, ভালো সম্পর্ক আছে। ইতিমধ্যে তৃণমূল প্রার্থী অনেকটা প্রচার সেরে ফেলেছে, আপনি কিন্তু অনেক দেরিতে শুরু করছেন। আমি একটা কথা বলি, অনেকে সেটা প্রশ্নটা করছে যে তৃণমূলের দেওয়াল লেখা হয়ে গেছে, তো আমি এই কথাটাই বলবো যে বিজেপির কোনো দেওয়াল লেখার প্রয়োজন পড়ে না। বিজেপি মানুষের হৃদয়ের দেওয়ালে অলরেডি লিখে রেখেছে, ঠিক আছে? লড়াইটা এবার ঘরে ঘরে, আপনার ননদ এবং আপনি বউ, কি বলবেন এই লড়াই? দেখুন, রাজনীতির যার যার জায়গা থেকে শেষে করতে পারে, ঠিক আছে? তো আমি মনে করি যে বাগদার মানুষ, বাগদার মাটি বিজেপি খাঁটি, সুতরাং বাগদার মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এবং আমরা 2004 মে আমরা সেটা দেখিয়ে দেবো, শুধু বাগদায় নয়। এ লড়াই সারা পশ্চিমবাংলার লড়াই, এ লড়াই পশ্চিমবাংলার যে অরাজকতার বিরুদ্ধে লড়াই, ঠিক আছে? তো আমি এটা মনে করি যে সারা বাংলায় পদ্ম ফুল ফুটবে, শুধু বাগদায় ফুটবে নয়, সারা বাংলায়, পশ্চিমবাংলায় পুরো পদ্ম ফুল ফুটছে। আগামী 4 মে আপনারা সেটা দেখতে পারবেন। শেষ প্রচারের পথে যদি ননদের সঙ্গে দেখা হয়, কি করবেন? বাগদায় ঘুরছেন আপনিও, তার প্রচার তার মতন চলবে, আমার প্রচার আমার মতন। সামনাসামনি তো সেরকম কথা হয়নি, যদি দেখা হয় সৌজন্য বিনিময় সেটা সময় হলে বলতে পারবো, আমি এখন সেটা বলতে পারছি না, সেটা সময় দেখবে। বিজেপি প্রার্থী আমার কাছে আসবে বা কথা বলবে, আমি কেন তার কথা শুনবো না? কেন না, এটা তো একটা বাগদাবাসীর একটা কথা, কারণ দীর্ঘদিন ধরে বাগদাবাসীরা বঞ্চিত। হ্যাঁ, এটা বাগদাবাসী বঞ্চিত, বাগদাবাসীর একটা আক্ষেপ ছিল বা দাবি ছিল যে বাগদা থেকে যে হোক এক প্রার্থী হবে। যাই হোক, সেটা দল যখন করেনি, দল যাকে করেছে সেটাই শিরোধার্য, আর কি করা যাবে। না, আমাদের কথা ছিল যে ABCD যে হোক বাগদা থেকে প্রার্থী করা হোক এবছর। না, এটা তো মানা হয় কি করে? মানা হলে আজকের মন্য বিধানসভা থেকে আসবে কেন প্রার্থী? পরিচিত মুখ হতেই পারে, কিন্তু সেটা তো বড় কথা না। উনি তো কখনো পার্টির পতাকা ধরেনি, ওনার স্বামী হয়তো পার্টির পতাকা ধরছে। উনি কোনোদিন আমি দেখিনি আজ পর্যন্ত যে পার্টির পতাকা ধরে স্লোগান দিয়েছে। আশীর্বাদ চেয়েছেন কি? আশীর্বাদ না না, আমার পার্টি জিতবে সেটা তো আমি সবসময় চাই। সে বৌদি, সে আমি বলেছি মানে পলিটিক্যাল জিনিসটা আলাদা, এবং আমি আগে থেকেই বলেছি পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে, আমি সেই লড়াইটাই দেব যেভাবে আমি লড়াইটা রেখেছি। এবং এতদিন তো পুরো ফাঁকা মাটি ছিল, এতদিন আসেনি, হঠাৎ করে এখন নাম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে প্রার্থী ও হলো বা অন্য কেউ হলো, লড়াই তো করতেই হবে। আমরা যখন মাঠে নেমে গেছি অনেক আগে থেকেই, আমরা এখন এবার সিট যে কেউ হোক না কেন প্রার্থী, আমরা এবার তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলছি এবং খেলবই।